হ্যালো গাইজ, কেমন আছো সবাই? তো গাইজ, তোমরা ভাবছো নিশ্চয়ই আমি এখনও কেন বলছি না যে আমার বয় হয়েছে না গার্ল হয়েছে। তো গাইজ, আমি না একটা সারপ্রাইজ ভিডিও প্ল্যান করেছি অ্যান্ড সেটাতে অনেক কিছু থাকবে। অ্যান্ড সেই জন্য আমিও ওয়েট করছি তোমাদেরকে বলার জন্য যে আমার বয় হয়েছে না গার্ল হয়েছে। এখন যেহেতু 21 ডেজ 21 দিনের আতুর ঘরে আমি আছি, তাই ওই ভিডিওটা করতে পারবো না। আমি যেই ওপরে যাব সেই ওই ভিডিওটা করব অ্যান্ড তোমাদের সাথে খুবই শীঘ্রই শেয়ার করব। তো আজকের ভিডিওর মেন যে থিম হচ্ছে, কন্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে আতুর ঘর। মানে এখনকার দিনেও এটা আছে, 21 দিনের আতুর ঘর যেটা আগেকার দিনে ছিল সেটা এখনও আছে। আমার বেবি ঘুম থেকে উঠে গেছে অ্যান্ড ও খেলা করছে, আর আমি ঘুম থেকে উঠে আগে ইলেকট্রোলাইটস ভেতরের যে জলটা সেটাকে ভালোভাবে নিলাম, মানে জল খেলাম, ইলেকট্রন পাউডার জল খেলাম, তার সাথে দুটো বিস্কিট খেলাম, তার সাথে বাদাম খেলাম। ঠিক আছে, এরপর কি করবো আজ পুরো দিনে সেটা দেখাবো। আমার কীরকম লাগছে সেটা আমি জানি। এক তো কিছু পরে নিই অর্নামেন্টস, কারণ সব খুলে গেছিলাম হসপিটাল থেকে এসে এই রুমেই উঠেছি, মানে নিচের রুমে, সবার থেকে আলাদা। আমি আছি, আমার বেবি আছে, সবাই এসে দেখছে। অ্যান্ড একটা পিসি আছে যে লুক আফটার করছে মাঝে মাঝে, মানে সবসময় তো আমি একা পারছি না, মানে বেবিকে দেখছি, সাথে আরও কাজ থাকে সেগুলো গুছিয়ে দিচ্ছে হয়তো। তো সব মিলেমিশে পুরো দিনের কাজটা হচ্ছে। অ্যান্ড আমারও এখন অফকোর্স রেস্ট দরকার। ডক্টর বলেছে সি সেকশনের আছে রেস্ট, দুটোতেই রেস্ট দরকার হয়, নর্মাল হোক সি সেকশন হোক। তো যাই হোক, এখন আমার রেস্টটা দরকার বলে আমাকে রেস্টও নিতে হচ্ছে মাঝে মধ্যে। তো গাইজ, অফকোর্স এখন মানে এক তো অর্নামেন্টস পরতে পারিনি, তারপর আবার এখানে একটা ছোট্ট মতো ফোড়া হয়ে গেছে। যাই হোক, বেবিকে আমি এখন দেখাচ্ছি না। বয় হয়েছে কি গার্ল হয়েছে সেটা জানার জন্য আরও 10 দিন ওয়েট করতে হবে। 21 ডেজে আতুর ঘর, আরও 10 দিন ওয়েট করতে হবে। আর বেবিকে দেখার জন্য তো অনেক অনেক ওয়েট করতে হবে, অনেক অনেক। কারণ আমরা এখন শেয়ার করতে চাই না। নজর বলে যে জিনিসটা আছে ওটা খুবই খারাপ, ওটা থেকে বাঁচার জন্যই আমি শেয়ার করব না। অ্যান্ড ওকে ইনডাইরেক্টলি তোমাদের সাথে শেয়ার করব, বাট যে আমার জার্নির সাথে থেকো, অ্যান্ড সাথে থাকতে থাকতেই আমি ওকেও তোমাদেরকে দেখাবো। অ্যান্ড তোমাদের অনেক ব্লেসিং দরকার আমাদের দুজনের, যাতে আমরা আরও স্ট্রং হই অ্যান্ড আরও সব কিছু করতে পারি। চলো, লেটস বিগিন দ্য ভিডিও। লাড্ডুগুলো খেয়ে নিচ্ছ, লাড়ুগুলো হাতে নাড়ু আছে, নাড়ুগুলো খেয়ে নি। সকালে উঠে একটু প্লে টাইম হয় ওর সাথে একটু গল্প করে নিই, তারপর আমি নিজের কাজগুলো একটু করে নিই, যেরকম চুল আঁচড়ানো, তারপর ব্রেকফাস্ট করা, ওষুধ খাওয়া, একটু ওয়াকিং করা বেল্ট লাগিয়ে। আর বাবা তো পুরো প্রোটেকশন করে দিয়েছে রুমের মধ্যে, যাতে মশা পোকা কিচ্ছু না ঢুকে। পুরো জানলায় একদম জাল লাগিয়ে দিয়েছে। তারপরে এই মেশিনটাও দাদা অর্ডার করেছিল, যাতে মশা পোকা সব অ্যাট্রাক্ট হয়ে মরে যায়। আর এখানে দেখো, এই বেলটা আমি নিয়েছি মেডপ্লাস থেকে। আমাকে জাস্ট ডিসচার্জ হওয়ার পরের দিন থেকেই ডক্টর রিকমেন্ড করেছে যে এটা ইউজ করতে, তো আমি ইউজ করছি। ওটা পরে হাঁটাচলা করি, শুধু খাওয়ার সময় আর ঘুমানোর সময় এটা পরা মানে মানা আছে, বাকি সব সময় পরে থাকতে পারি। এটার অনেক ইউজেজ আছে, যেরকম তোমার কোমরটা একদম সোজা থাকবে, অ্যান্ড তারপর পেট যেটা বেড়েছে সেটা কমবে। অ্যান্ড সি সেকশনের পর পেট বেড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে, তাই ওটা জাস্ট নিজের লিমিটে রাখার জন্য পেটটাকে বেলটা ইউজ হয়। এখানে ফ্রুটস খেয়ে নিলাম, ফ্রুটসের মধ্যে ব্যানানাই খাচ্ছি এখন, আর কোকোনাট ওয়াটার খাচ্ছি। তো
তো এখানে স্নান করে চলে এসে আমি রেডি হয়ে যাচ্ছি, ফ্রেশ হয়ে একদম। আমি এক্সারসাইজ করি, তোমরা সবাই জানো, বাট এখন এক্সারসাইজের মধ্যে আমি জাস্ট বেলি ব্রিদিং করছি। এটা যে স্কার্টটা আছে ওই স্কার্টটা ঠিক হতে হেল্প করবে, ওমটা তাড়াতাড়ি ঠিক হবে, প্লাস পেটটা খুব তাড়াতাড়ি নিজের শেপে আসবে এখন থেকে যদি আমি বেলি ব্রিদিংটা করি। লাঞ্চের মধ্যে এখন চলছে ডাল, তারপর সবজি, একটা কারি, তার মধ্যে মাগুর মাছ, যেদিন মাছ হচ্ছে, মানে প্রতিদিন তো ননভেজ হয় না না, আর ভাত, পোস্ত, মানে পুরো পুষ্টিকর খাবার, প্লাস যেটা তাড়াতাড়ি হজম হয়। তারপর আমার বেবির ঘুমানোর টাইম, তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম, আর আমি নিজেও একটু রেস্ট করব, তার জন্য আগে মেডিসিনটা খেয়ে নিলাম। রেস্ট করে উঠতেই বাবা এনে দিল আমাকে বেদানার জুস খেয়ে নিলাম, অ্যান্ড উঠে পর চুলটা আগে বেঁধে নিচ্ছি। হেয়ার কেয়ারের অনেকেই জিজ্ঞাসা করে হেয়ার কেয়ার কী করো দিদি? বেশি কিছু না, সকাল সন্ধ্যায় ভালো করে চুলটাকে কম করে নিই অ্যান্ড ভালো করে বেঁধে রাখি, আর মাঝে মাঝে দিনে মানে সপ্তাহে স্নান করি অয়েলিং করে, তারপর শ্যাম্পু করে। তারপর মা আবার মাখনা এনে দিল, মাখনাটা খাওয়া খুব ভালো, এখন হিলিং পাওয়ার অনেক বেশি আছে মাখনাতে। 6 দিনে এই ষষ্ঠী পাতা হয়েছিল, মা প্রদীপটা জ্বেলে গেছিলো, এখন মানে ঠান্ডা হয়ে গেল প্রদীপটা। আর তারপর মা আবার দুধও এনে দিয়েছিল, দুধ খেলাম। ডক্টর এই ভিভামম প্রোটিন পাউডারটা দিয়েছে দুধের সাথে মিক্স করে খেতে, তো এটা খাচ্ছি এখন। তারপর চলে আসছে রাত্রের ডিনার। এখানে পেঁপে আলুর তরকারি ছোলার ডালের সাথে, আর পনিরটাকে মা একটু ঘি, নুন, গোলমরিচ দিয়ে সটে করে দিয়েছিল প্রোটিনের জন্য। আর এখানে বেবিকে ঘুম পাড়ানো হচ্ছে, আর মাও সাথে চলে এসেছে ঘুমোতে। তো গাইস, 24 ঘন্টা আতুর ঘরের ভিডিওটা হোপসো তোমাদের ভালো লাগলো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। টাটা।